বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি এসপিএলসি নিয়ে অর্থাৎ হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করব। তো আমাদের ইনস্ট্রুমেন্টাল মেথড অফ অ্যানালাইসিসের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এসপিএলসি। আর এসপিএলসিটা সাধারণত আমাদের বিভিন্ন জব সেক্টরেও কাজে লাগে। হ্যাঁ, তো এটা আমাদের শিখে নেওয়া বেটার। তো এখন আমরা এসপিএলসি নিয়ে একটু আলোচনা করব, এর বেসিক থিওরি, কিভাবে এসপিএলসি কাজ করে। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এসপিএলসিতে সাধারণত আমাদের এটার নাম দেখে বোঝা যাচ্ছে যে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, অর্থাৎ এটাতে একটা লিকুইড জাতীয় কিছু পদার্থ ইউজ করা হয়। তো আমরা এখানে ফার্স্টেই দেখব যে এখানে দুইটা জিনিস ইউজ করা হয়, একটা হচ্ছে মোবাইল ফেস আর একটা হচ্ছে স্টেশনারি ফেস। ঠিক আছে, তো মোবাইল ফেজ হচ্ছে যেই ফেজটা আসলে স্থির না, যেটা চলাচল করতে পারে, সেটা হচ্ছে মোবাইল ফেজ। আর যেই ফেজটা বা যেই দশাটা স্থির সেটা হচ্ছে স্টেশনারি ফেজ। তো স্টেশনারি ফেজ সাধারণত যে আমাদের যে ক্রোমাটোগ্রাফিতে কলাম থাকে, এই কলামের মধ্যে ইউজ করা হয় স্টেশনারি ফেজটা, সেটা স্থির থাকে। তো এই স্টেশনারি ফেজ হিসেবে সাধারণত ইউজ হয় হচ্ছে সিলিকা, অ্যালুমিনা ইত্যাদি। আর মোবাইল ফেজ হিসাবে সাধারণত দুই ধরনের পদার্থ ইউজ হয়, হয় সেটা হবে পোলার, না হলে সেটা হবে নন পোলার। হয় সেটা হবে পোলার অর নন পোলার। আচ্ছা, তো পোলার অথবা নন পোলার দুই ধরনের পদার্থ এখানে ইউজ করা হয়। এই মোবাইল ফেজটাকে একটা হাই প্রেশার পাম্পের মাধ্যমে পাম্প করে স্যাম্পলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ এই মোবাইল ফেজের সাথে আমাদের স্যাম্পলটা মিশে থাকে। তো স্যাম্পলটাও আবার দুই ধরনের হতে পারে, এই স্যাম্পলের মধ্যেও পোলার থাকতে পারে, আবার নন পোলার থাকতে পারে। আচ্ছা, তো এখানে যখনই এটা আমাদের কলামের মধ্যে প্রবেশ করবে, মানে এখানে একটা ইনজেক্টর থাকে, এই ইনজেক্টরটা কি করে কলামের মধ্যে এই স্যাম্পল এবং মোবাইল ফেজটাকে খুব দ্রুত গতিতে প্রবেশ করায়। আচ্ছা, এই ইনজেক্টরের মাধ্যমে যখন আমাদের এই স্যাম্পলটা মোবাইল ফেজের সাথে কলামে প্রবেশ করবে, তখন একটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটা আমি বলছি। এখন কলামের মধ্যে যদি স্টেশনারি ফেজ পোলার হয়, সাপোজ আমরা এখানে যদি একটা চিত্রায়ন দেখি, সাপোজ এটা কলাম, আমাদের এই কলামের মধ্যে আমাদের স্টেশনারি ফেজ আছে, এই কলামের মধ্যে স্টেশনারি ফেজটা হচ্ছে পোলার। সাপোজ যে স্টেশনারি ফেজ আছে সেটা হচ্ছে পোলার। আচ্ছা, তো আমরা এখানে একটু দেখে নিই, এখানে যে কালো আর লাল ডট দিয়েছি আমি, এখানে লালটা হচ্ছে নন পোলার আর কালোটা হচ্ছে পোলার। কালোটা হচ্ছে আমাদের পোলার আর এই লালটা হচ্ছে আমাদের নন পোলার। আচ্ছা, স্যাম্পলের মধ্যে তো যখন এই কলামের মধ্যে দিয়ে এটা প্রবেশ করবে, তখন অবশ্যই পোলার ফেজ দ্বারা পোলার ফেজ আকৃষ্ট হবে, পোলার ফেজ দ্বারা পোলার ফেজ আকৃষ্ট হবে, যার কারণে পোলার ফেজের যে পদার্থগুলো আছে, অর্থাৎ পোলার যে পদার্থগুলো আছে, সেগুলা সাধারণত ধীর গতি সম্পন্ন হয়ে যাবে। ধীর গতি সম্পন্ন হয়ে যাবে কারণ এটা পোলার স্টেশনারি ফেজ যদি পোলার হয়, তাহলে এই আমাদের স্যাম্পলের পোলার পদার্থগুলা তার সাথে আকৃষ্ট হবে এবং সেগুলা ধীর গতি সম্পন্ন হয়ে যাবে। কিন্তু যেগুলা নন পোলার আছে, সেগুলো কিন্তু খুব দ্রুত তাদের থেকে ফাস্ট, পোলার থেকে ফাস্ট কলাম থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবং তাদেরকে ডিটেক্টর আগে শনাক্ত করতে পারবে। তো এইভাবে ডিটেক্টর আগে তাদেরকে সিগন্যাল দিবে। হ্যাঁ, তো আগে তাদের সিগন্যালটা দিবে, এরপরে পরবর্তীতে আস্তে আস্তে পোলার পদার্থগুলো বের হবে, তারপরে সিগন্যাল দিবে। এখন যদি আমার কলামের মধ্যে পদার্থটা হয় নন পোলার, তাহলে কি হবে? আচ্ছা, আমরা এখানে এঁকে নিলাম যে কলামের মধ্যে পদার্থটা যদি হয় নন পোলার, তাহলে হবে কি,
যে আমাদের নন পোলার যে পার্টিকেলগুলো আছে সেগুলার গতি স্লো হয়ে যাবে, অর্থাৎ সেগুলা কলাম থেকে দেরিতে বের হবে। আর যে পোলার পার্টিকেল আছে সেগুলো তার আকৃষ্ট হবে না নন পোলার দিয়ে, তো সেগুলা হচ্ছে ফাস্ট বের হয়ে যাবে। অর্থাৎ এই যে আমরা এখানে দেখছি যে এগুলো হচ্ছে আমাদের স্লো হয়ে যাবে, আর এই পোলারটা হয়ে যাবে এখানে, নন পোলারটা হয়ে যাবে ফাস্ট। আর যদি কলাম হয়, কলামের মধ্যে প্যাক করা হয় নন পোলার পদার্থ দিয়ে, তাহলে যেগুলো নন পোলার আছে সেগুলা স্লো হয়ে যাবে, আর যেগুলো হচ্ছে আমাদের পোলার আছে সেগুলো তা দ্রুত কলাম থেকে বের হয়ে যাবে, অর্থাৎ ফাস্ট হয়ে যাবে সেগুলোর গতি। এবং এর থেকে আমরা একটা গ্রাফ আঁকবো, অর্থাৎ ডিটেক্টর তাদেরকে শনাক্ত করবে, যেটা আগেই বের হবে তাকেই শনাক্ত করবে এবং তাকেই সিগন্যালটা দিবে। এর মাধ্যমে আমরা পদার্থটাকে শনাক্তকরণ করতে পারি। তো এখন আমাদের এই সাপোজ এই ডিটেক্টরে আমরা যদি দেখি, সাপোজ আমাদের স্টেশনারি ফেসে যেটা ইউজ করেছিলাম আমরা, সেটা ছিল হচ্ছে পোলার, তাহলে পোলার পদার্থটা আগে আকৃষ্ট হবে। তো এখানে আমরা এখানে হচ্ছে দিতে পারি এক্স অক্ষ বরাবর টাইম, আর ওয়াই অক্ষ বরাবর দিতে পারি আমরা হচ্ছে এটার সিগন্যালের আচ্ছা, আমরা ওয়াই অক্ষ বরাবর দিতে পারি হচ্ছে সিগন্যালটা। আচ্ছা, এখন এটা যেহেতু আমরা এখানে পোলার ইউজ করছি, তার মানে সবার আগে বের হবে হচ্ছে পোলার পদার্থটা। তো পোলার পদার্থটা আগে বের হলো টাইম অনুসারে, তারপরে পরবর্তীতে নন পোলার পদার্থটা বের হবে। তো এখানে আমরা পোলারটাকে হচ্ছে কালো দিয়ে বুঝিয়েছিলাম। তো এখানে সে ডিটেক্টর আগে শনাক্ত করবে হচ্ছে পোলারকে, এরপর ওটাকে লাল দিয়ে বুঝিয়েছিলাম, এরপরে শনাক্ত করবে হচ্ছে নন পোলারকে। মানে যে টাইম অনুসারে আগে বের হবে, সরি আমি একটু ভুল করে ফেলছি। আচ্ছা, আমি আবারও দেখা দিচ্ছি যে টাইম অনুসারে আগে বের হবে নন পোলার পদার্থটা, তারপরে বের হবে হচ্ছে পোলার পদার্থটা। হ্যাঁ, যেহেতু আমি এখানে পোলার ইউজ করেছিলাম, তো পোলারটা আকৃষ্ট হবে বেশি, তার গতি স্লো হয়ে যাবে, আর নন পোলারটা আকৃষ্ট হবে না, তাই তার গতি ফাস্ট হয়ে যাবে। তাই আগে বের হবে নন পোলার, তারপরে বের হবে পোলার। এই অনুসারে আমরা শনাক্তকরণ করতে পারি। তো এইচপিএলসির মাধ্যমে আরও অ্যানালিটিক্যাল, অর্থাৎ যে বিভিন্ন বিষয় আছে অ্যানালিটিক্যাল বিষয়, কেমিস্ট্রির মধ্যে আমাদের কোনো পদার্থের ঘনত্ব কত, তার মধ্যে কি কি পদার্থ উপস্থিত আছে তা সব বের করা যায়। এই হচ্ছে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, আমাদের বেসিক থিওরিটা। ধন্যবাদ।